বাংলাদেশি বা পাকিস্তানিদের জন্য ভারতের নাগরিকত্ব পাওয়া কি এখন আরও কঠিন হয়ে গেল? ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হুট করে নেওয়া এক নতুন সিদ্ধান্তে তোলপাড় শুরু হয়েছে। এখন থেকে পাসপোর্ট না থাকলে ভারতের নাগরিকত্ব পাওয়া অলীক স্বপ্নও হতে পারে। বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তান এই তিন প্রতিবেশী দেশ থেকে যারা ভারতে গিয়েছেন এবং সেখানকার নাগরিকত্ব পাওয়ার আশা করছেন, তাদের জন্য এক বিরাট খবর। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় নাগরিকত্ব পাওয়ার নিয়মে এক বড়সড় পরিবর্তন এনেছে। ২০০৯ সালের নাগরিকত্ব বিধি সংশোধন করে গত সোমবার একটি নতুন নিয়ম চালু করা হয়েছে। আর এই নিয়মের সবচেয়ে বড় শর্ত হলো আবেদনকারীকে এখন নিজের দেশের পাসপোর্ট জমা দিতেই হবে, হোক সেটা বৈধ কিংবা মেয়াদোত্তীর্ণ। নতুন এই সংশোধনী অনুযায়ী আপনি যদি বাংলাদেশ, পাকিস্তান বা আফগানিস্তান থেকে ভারতে গিয়ে নাগরিকত্বের জন্য আবেদন করতে চান, তবে আপনার কাছে নিজের দেশের কোনো পাসপোর্ট আছে কিনা তা স্পষ্ট করে জানাতে হবে। যদি পাসপোর্ট থাকে তবে শুধু জানালেই হবে না, সেই পাসপোর্টের নম্বর, সেটি কবে ইস্যু করা হয়েছিল, কোথা থেকে দেয়া হয়েছিল এবং এর মেয়াদের তারিখ, সব তথ্য নির্ভুলভাবে দিতে হবে। শুধু তাই নয়, ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সাফ জানিয়ে দিয়েছে, নাগরিকত্ব পাওয়ার ঠিক ১৫ দিনের মধ্যে আবেদনকারীকে তার কাছে থাকা বৈধ বা অবৈধ সব ধরনের পাসপোর্ট ডাক বিভাগের সংশ্লিষ্ট সিনিয়র সুপার বা সুপারের কাছে জমা দিতে হবে। ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার জানাচ্ছে, নাগরিকত্ব বিধিমালার ১সি তফসিলের অনুচ্ছেদ ৩-এর ঠিক পরেই এই নতুন নিয়মটি যুক্ত করা হয়েছে। আর এই ১সি তফসিলটি মূলত বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে যাওয়া অমুসলিম, যেমন হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি ও খ্রিস্টান সম্প্রদায়ের মানুষদের জন্য প্রযোজ্য। এখন প্রশ্ন উঠতে পারে, হঠাৎ করে এই নিয়ম কেন আনা হলো? ভারতের বিখ্যাত ইংরেজি সংবাদ মাধ্যম দ্য হিন্দু একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রেক্ষাপট সামনে এনেছে। তারা লিখেছে, পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি বা বিজেপি প্রথমবারের মতো ক্ষমতায় আসার ঠিক কয়েকদিন পরেই এই পদক্ষেপ নেওয়া হলো। আপনারা হয়তো জানেন, পশ্চিমবঙ্গে মতুয়া সম্প্রদায়ের একটি বিশাল অংশ বসবাস করেন। আর এই মতুয়ারাই কিন্তু ভারতের সংশোধিত নাগরিকত্ব আইন সিএএ এর মূল সুবিধাভোগী। ২০১৯ সালে পাশ হওয়া এই বিতর্কিত আইনটি ২০২৪ সালের লোকসভা নির্বাচনের ঠিক আগে কার্যকর করা হয়েছিল। এই আইনের মূল উদ্দেশ্য ছিল ২০১৪ সালের ৩১ ডিসেম্বরের আগে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে ধর্মীয় নিপীড়নের শিকার হয়ে ভারতে চলে যাওয়া নথিহীন অমুসলিম অভিবাসীদের ভারতীয় নাগরিকত্ব দেয়া। কিন্তু এখানেই তৈরি হয়েছে বড় এক জটিলতা। ভারতীয় সংবাদ মাধ্যমগুলোর দাবি, বাংলাদেশ থেকে বিভিন্ন সময়ে ভারতে চলে যাওয়া অধিকাংশ মতুয়া সম্প্রদায়ের মানুষের কাছে নাগরিকত্বের আবেদন করার মতো পর্যাপ্ত নথিপত্র বা পাসপোর্ট থাকে না। অথচ নতুন সংশোধিত আইন অনুযায়ী একজন আবেদনকারীকে নিজেকে বিদেশি হিসেবে ঘোষণা করার পাশাপাশি বাংলাদেশ, ভারত বা পাকিস্তানের সরকারি কর্তৃপক্ষের দেয়া এমন কোনো নথি দেখাতে হবে যা দিয়ে তার শিকড় বা উৎস প্রমাণিত হয়। যদিও এ আইনে স্থানীয় পুরোহিত বা নামী সামাজিক প্রতিষ্ঠানকে আবেদনকারীর ধর্মীয় বিশ্বাস নিয়ে সার্টিফিকেট বা প্রত্যয়নপত্র দেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে, তবে দ্য হিন্দু বলছে, আইনটি মূলত নথিহীন বা ডকুমেন্ট ছাড়া আসা মানুষদের জন্য তৈরি করার কথা বলা হলেও নতুন বিধিমালায় আবেদনকারীদের কাছ থেকে এখন বেশ কিছু শক্ত নথিপত্র ও পাসপোর্ট দাবি করা হচ্ছে। ফলে যাদের কাছে কোনো বৈধ কাগজ নেই, তাদের জন্য প্রক্রিয়াটি কতটা সহজ হবে তা নিয়ে এখন বড় প্রশ্ন দেখা দিয়েছে। বোঝাই যাচ্ছে, ভারতের নাগরিকত্ব পাওয়ার পথটি যতটা সহজ ভাবা হয়েছিল, নতুন এই পাসপোর্ট জমার নিয়মের কারণে তা কিছুটা হলেও জটিলে মোড় নিল। বিশেষ করে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক ও প্রশাসনিক তৎপরতা তুঙ্গে। ইতোমধ্যে এই নাগরিকত্ব আবেদনগুলো দ্রুত নিষ্পত্তির জন্য কেন্দ্রীয় সরকারের কর্মকর্তাদের নেতৃত্বে ৪টি বিশেষ কমিটি গঠন করা হয়েছে।